হাই, আসসালামু আলাইকুম। দিস ইজ মোর্শেদুল ইসলাম। এটা আমার ৪ নাম্বার ভিডিও। আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওগুলো খুব সহজ মনে হবে। অলরেডি আপনাদের শেখানোর জন্য ৩টি বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। বিষয়গুলো একবার দেখে নেওয়া যাক। ৩টা বিষয়কে আমি কম্বাইন করলাম। ৩টা বিষয় নিয়ে জীবনে আগানো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টেকনোলজি অ্যান্ড বিজনেস আইডিয়াস। ইলেকট্রনিক্স জগৎকে যদি প্রথম থেকে জানতে চান বা বুঝতে চান, তবে সবার প্রথমে যে বিষয়টি আসে সেটা হলো সোর্স। সোর্স বা উৎস। প্রতিটি কাজের যেমন একটি উৎস আছে, ঠিক তেমনি ইলেকট্রনিক্সের একটি সোর্স আছে। সোর্স কি? সোর্স মূলত একটি চাপের উৎস। এই সোর্স দুই ধরনের হয়ে থাকে, একটি ভোল্টেজ সোর্স, একটি কারেন্ট সোর্স। তো এই সোর্সগুলো কেমন হয় চলুন দেখে নেওয়া যাক। প্রতিটি বিষয় খুব মনোযোগ দিয়ে দেখবেন। ও হ্যালো, আপনাকেই বলছি, না হলে ভুলে যাবেন। খুব ভালোভাবে দেখেন। তো ভোল্টেজ সোর্স নিয়ে আমি এখন আলোচনা করব। ভোল্টেজ সোর্স, এটা মূলত একটি সোর্স। এটা মূলত একটি সোর্স। তো এই সোর্স থেকে কোনো একটা সার্কিটে ভোল্টেজ প্রোভাইড করে। আমরা সার্কিটের মাধ্যমে দেখাই, তাহলে খুব ইজি হবে। তো এটা ক্যাপাসিটর, এটা রেজিস্টর এবং এটা লোড। তাই এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন যে এই সোর্সের মাধ্যমে কি হচ্ছে, এই রেজিস্টর হয়ে ক্যাপাসিটরে আসছে আর ক্যাপাসিটরের যে চার্জটা সেটা লোডে পাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে সোর্স, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই সোর্স থেকে একটা সার্কিট সাপ্লাই প্রোভাইড করে। তো এখন সোর্সটার ভিতরে ভোল্টেজ সোর্সটা দেখলেন, এখন কারেন্ট সোর্সটা খুব দ্রুত দেখে নেওয়া যাক। তো এই কারেন্ট সোর্সের এটা হচ্ছে প্রতীক, এটা হচ্ছে সোর্স কারেন্টের। তো এই কারেন্টের সোর্সের ভিতরে আমরা একটা সার্কিট ডিজাইন করে দেখাই যাতে বুঝতে সুবিধা হয়। তো কারেন্টের যতগুলো প্রতীক থাকবে সেটাই হচ্ছে কারেন্ট সোর্স। তো এর মাধ্যমে কি করে, কারেন্ট প্রোভাইড করে একটি সার্কিটের ভিতরে। এখানে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করা আছে, আপনাকেই বলছি। খেয়াল করেন, এটা ভোল্টেজ সোর্স, ঠিক কারেন্ট আছে। তো এই কারেন্টটা দুই ধরনের হয়ে থাকে, ভোল্টেজ সোর্স আলাদা, কারেন্ট আলাদা। তো এই কারেন্টটা আমরা একবার দেখি। মূলত কারেন্ট দুই ধরনের হয়, এসি কারেন্ট, ডিসি কারেন্ট। এসি কারেন্ট হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, পরিবর্তনশীল কারেন্ট বা অদল বদল কারেন্ট। এই অদল বদল মানে হচ্ছে, তো এই অদল বদল কারেন্ট বা গ্রাফ চার্টটা আমরা একটু দেখব। এ হলো অদল, এ হলো বদল, এ হলো অদল, এ হলো বদল। তো অনেকে তো আবার এটাকে লাফায়না কারেন্ট বলে। যাই হোক, এই লাফালাফি করে দেখে অনেকে লাফায়না কারেন্ট বলে। তো এটা হলো মূলত আপনার একটা লাফায়না কারেন্ট, মানে অল্টারনেটিং কারেন্ট। যাই হোক, এটা সোর্সটা হলো এরকম। সোর্স, সোর্সটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। উৎস ছাড়া কোনো কাজ হয় না। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে এখানে এটার সর্বোচ্চ যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে অ্যামপ্লিটিউড,
আর এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো অ্যামপ্লিটিউড আর ফ্রিকোয়েন্সির সংজ্ঞাটা আমি লিখে দিই, যাতে আপনারা পরীক্ষায় আসলে ভাবে আসলে আপনারা সুন্দরভাবে খুব সংক্ষেপের ভিতরে অ্যান্সারটা দিতে পারেন এবং খুব সহজের ভেতরে। খুব গভীরভাবে খেয়াল করবেন, অল্টারনেটিং কারেন্ট, আমাদের যে অল্টারনেটিং যে এসি কারেন্টটা আছে, তো এসির কারেন্ট এই যে সর্বোচ্চ যে পরিমাপটা 90 ডিগ্রির, এই সর্বোচ্চ যে পরিমাপটা আছে এখানে আমরা বলি এটাকে অ্যামপ্লিটিউড। তো অ্যামপ্লিটিউড এই সর্বোচ্চ যে আপনার অল্টারনেটিং রাশির সর্বোচ্চ যে ধনাত্মক মান, এটা অবশ্যই ধনাত্মক, এটা অবশ্যই ঋণাত্মক। তো সর্বোচ্চ যে ধনাত্মক মানটা আছে এবং এর যে সর্বনিম্ন একটি ধনাত্মক মান আছে, এটাকেই মূলত অ্যামপ্লিটিউড বলে। যে অল্টারনেটিং রাশির সর্বোচ্চ ধনাত্মক এবং সর্বোচ্চ ঋণাত্মক মানকেই অ্যামপ্লিটিউড বলে। এখানে এটাই লেখা আছে যে অল্টারনেটিং রাশির সর্বোচ্চ ধনাত্মক ও সর্বনিম্ন ধনাত্মক মানকে অ্যামপ্লিটিউড বলে। খুব সংক্ষেপে যেই জিজ্ঞাসা করুক অ্যান্সার সহজে দিয়ে দিবেন। লিখতে লিখতে পেজই শেষ হয়ে গেল রে। যাই হোক, নতুন একটা পেজ পাইলাম আমরা, এটাতে লিখবো এখন। তো এই যে আমাদের যে ফ্রিকোয়েন্সি সংখ্যাটা আছে সেটা খুব ভালোভাবে খেয়াল করবেন, কারণ এখানে বোঝার একটা বিষয় আছে। কেউ বললো আপনি সংখ্যা বলে দিলেন কিন্তু মনে থাকবে না, কিন্তু আপনি আজকে এটা খুব ভালোভাবে শিখে নিন, সারা জীবন মনে থাকবে। তো আমাদের যে যে লাফায়না যে কারেন্টটা আছে, যাই হোক এসি অল্টারনেটিং যে কারেন্টটা আছে, এটা যে অদল বদল হয়, এই অদল বদল সেকেন্ডটা হচ্ছে 1 সেকেন্ডে 50 হার্জ। তো এই জিনিসটার বোঝার আছে যে এই যে আমাদের যে এসি লাফায়না কারেন্টটা আছে, তো এটা 1 সেকেন্ডে কি করে, 1 সেকেন্ডে 50 বার অদল বদল করে। তো এই ফ্রিকোয়েন্সিটা বিশাল ব্যাপার, কিন্তু এটা যারা নিউ তারা বলবে যে মানে ওরে বাপরে কি অবস্থা, এত হার্স, ইয়াস এত হার্স। কিন্তু আমরা সুন্দর সুন্দর আসলে অভ্যস্ত হয়ে গেছি যে 1 সেকেন্ডে 50 হার্স, 1 সেকেন্ডে 60 হার্স, এটা কিছুই মনে হয় না। আসলে এটা বিশাল একটা বিষয় যে 1 সেকেন্ডে একটা জিনিস এতবার আপ ডাউন করা, এটা চোখের পলকেও মানে চোখে দেখা যায় না বিষয়টা। তো এই জিনিসটাই, তো 1 সেকেন্ড সময়, এই 1 সেকেন্ড সময়ে যে বিদ্যুৎ প্রবাহটা হয়, যখন আপনার 1 সেকেন্ড সময়ে যে সাইকেলগুলো সম্পূর্ণ হয়, 1 সেকেন্ড সময়ে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়, সেটাকে মূলত একটা ফ্রিকোয়েন্সি বলে। আমি এটাই লিখছি এখানে যে 1 সেকেন্ড সময়ে বিদ্যুৎ প্রবাহ, এই যে প্রবাহটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা। তো এই ফ্রিকোয়েন্সিটা যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়, 1 সেকেন্ডে যতগুলো সাইকেল সম্পূর্ণ হয়, ওটা হলো ফ্রিকোয়েন্সি। এটা খুব ভালোভাবে মনে রাখবেন যে 1 সেকেন্ডে যতবার অদল বদল হয় সেটাই ফ্রিকোয়েন্সি। কাজ নিয়ে মজা করলে তো কোনো সমস্যা নাই, কিন্তু কেউ যদি বলে যে এসিতে ভাইয়া আমরা ফেজকে বলবো, ফেজ যে আছে ওটাকে আমরা বলবো পজিটিভ, নিউট্রাল যে আছে ওটাকে বলবো আমরা নেগেটিভ, আমি বলবো যে এটা সম্পূর্ণ ভুল। এটা তোমরা ভুলও বলবো না, কারণ কখনো এসিতে পজিটিভ নেগেটিভ বলা যাবে না। অনেকে যতই বলুক বা তোমরা যতই শুনে থাকো বা তোমরা মানে খেয়াল না করো, এটা আমি খুব ভালোভাবে তোমাদের ভাঙ্গায় দেখায় দিব যে কেন তোমরা পজিটিভ নেগেটিভ এসিতে বলতে পারবা না। এসিতে এসিতে শুধু ফেজ আর নিউট্রাল এই দুটাই হয়, এর বাইরে কোনো কিছু হয় না। তো এখানে শুধু ফেজ আর নিউট্রালটাই হয়। কেন হয় আমরা দেখি। তো একটা বৃত্ত সবসময় কত ডিগ্রি হয়, 100 না 200 না 300, কত, অবশ্যই 360। তো এটাকে প্রত্যেকটা ভাগ আমরা 90 ডিগ্রি ধরি। যাই হোক, খুব ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না এখানে। এই যে আমাদের লাফায়না যে কারেন্টটা আছে না, এসি কারেন্ট, তো এই এসি কারেন্টের বিশাল একটা লার্ন আজকে আমরা কমপ্লিট করব। এখানে মূলত আমরা একটা জিনিস তো খুব ভালোভাবে জানি যে এটা হলো পজিটিভ এবং এটা হলো নেগেটিভ সাইড। তো এখানে হচ্ছে কি যে এই যে আমাদের সর্বোচ্চ অ্যামপ্লিটিউডটা আছে, এই যে সর্বনিম্ন যে অ্যামপ্লিটিউডটা আছে, তো একটা জিনিস এখানের ডিগ্রিতে আমরা
360 যে ডিগ্রি, এই একটা খণ্ড একটা খণ্ড, এই দুটো খণ্ডকে যখন একত্র করা হবে তখন একটা বৃত্তে পরিণত হবে, এই জন্য এটা 360 ডিগ্রি। এটা তো ক্লিয়ার। তো এই মাঝখানে অবশ্যই 180 ডিগ্রি, আর এখানে 270 ডিগ্রি, এখানে অবশ্যই 90 ডিগ্রি। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে খুব ভালোভাবে দেখো, এই যে ফেজ তারটা আছে, এই ফেজ তার দ্বারা যখন এসি দেওয়া হয় তখন কোনো বাড়ি ঘরে যায়, তো এখানে এটা যদি পজিটিভ সাইড হয়, এটা যদি নেগেটিভ সাইড হয়, দেখো তো, খেয়াল করো তো ফেজের ভিতরে পজিটিভ নেগেটিভ দুইটা আছে কিনা। তাহলে নিউট্রালে কি আছে, এটা যখন কোনো লোডে যায়, লোড হয়ে যখন এটা নিউট্রালে আসে, তখনই তো একটা কমপ্লিট সার্কিট পূরণ হয়, এর মাধ্যমে তো এই লাইটটা জ্বলে। ঠিক এরকমই, যেহেতু ফেজেই পজিটিভ নেগেটিভ বিদ্যমান, সেজন্য আমরা এটাকে কখনোই ফেজকে পজিটিভ এবং নিউট্রালকে কখনোই আমরা বলবো না যে এটা পজিটিভ নেগেটিভ। ফেজই, নিউট্রালি। তো এটা ফেজ, নিউট্রাল এবং ওয়্যার। বোঝা গেল? এখানে শুধু ফেজ, নিউট্রাল আর ওয়্যার, বা শেষ, কমপ্লিট। দ্বিতীয় যে আমরা কারেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসি কারেন্ট। তো আমাদের যে এখানে ডিসি কারেন্টটা আছে, মানে এটা সম্পূর্ণ সরাসরি কারেন্ট, অপরিবর্তনশীল কারেন্ট। এই কারেন্টটাকে সম্পূর্ণ সাইজ করা হয়েছে, যেমন আমাদের যে গ্রাফটা আছে, এই গ্রাফের ভিতরে একে আমরা এইভাবে দেখি, কারণ এটা সম্পূর্ণ ডাইরেক্ট, এটা অপরিবর্তিত, এটা ফ্রেশ কারেন্ট। এটার সেলটা হলো এমন যে এটাকে আমরা পজিটিভ নেগেটিভ সোর্স, ভোল্টেজ সোর্স, ডিসি ভোল্টেজ সোর্স হিসেবে এটাকে আমরা বলতে পারি। এখানে একটা মজার বিষয় আছে। তো এই মজার বিষয়টা কি, যে এখানের যে পজিটিভ নেগেটিভ আর আমাদের অল্টারনেটিং কারেন্টের যে পজিটিভ নেগেটিভ, এটার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। তো এই পার্থক্যটা এখন আমরা দেখাবো যে কিভাবে এটার পজিটিভ নেগেটিভ আর এটার পজিটিভ নেগেটিভ ভিতরে পার্থক্য আছে। আমরা এখানে কোনো সময় পজিটিভ নেগেটিভ কেন বলবো না, কারণ এখানে ফেজ আর নিউট্রাল, আর এখানে কেন আমরা পজিটিভ নেগেটিভে বলবো। চলেন এটা আমরা একটা সার্কিটের মাধ্যমে বলি। কারণ আপনারা এখন একটা সার্কিট দেখতে পারবেন, খুব সুন্দর একটা সার্কিট, বেসিক সার্কিট। এর মাধ্যমে আমরা বুঝতে পারবেন যে কেন আমরা এটা বলতে পারবো না। সার্কিটের মাধ্যমে বোঝা যাবে যে এখানে কিভাবে এটাকে সাইজ করা হলো। দেখেন, আমরা সর্বপ্রথমেই এই লাভ হয় না কারেন্ট যেটা আছে, এসি কারেন্টটাকে আমরা এখানে দিয়ে দিব অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্ট কি করবে, একটা ট্রান্সফরমারে সাপ্লাই দেওয়া হবে 220 ভোল্ট, সম্পূর্ণ আমরা এসি দেব এখানে। তো এই ভোল্টটা ট্রান্সফরমারে দেওয়া হলে এই ট্রান্সফরমারটি আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারে আমরা ডায়োড ব্যবহার করব, কারণ এখানে যখন 12 ভোল্টেজের একটা ট্রান্সফরমারে আমরা 12 ভোল্টেজ পাবো, এটা সম্পূর্ণ এসি কারেন্ট, তো এটাকেও এসি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ঠিক রেখে যখন এই পাশে আসে তখন এটা এসি থাকে। তো এসিকে ডিসি করার জন্য একটা ডায়োড ব্যবহার করব। এই ডায়োডের মাধ্যমে আমরা ডিসি কারেন্ট পাবো, কিন্তু এখানে সম্পূর্ণ ডিসি আমরা কখনোই পাবো না। এখানে আমরা অবশ্যই পাবো পালসেটিং ডিসি, যেটা ভেজাল মিশ্রিত ডিসি। তো এই পালসেটিং ডিসিকে আমরা পিওর ডিসিতে পরিণত করব, মানে সামান্য পরিমাণে আপনার এসির যে ধর্মটা ওটা থেকে যায়। হ্যাঁ, এই সামান্য পরিমাণে যে আমার সামান্য পরিমাণে এসি এখানে থেকে যায়
ডায়োডের পরও। তো এটাকে আমরা ফিল্টার করব একটি ক্যাপাসিটরের মাধ্যমে। তো এই ক্যাপাসিটরটা, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো এখানে ফিল্টার হওয়ার পরে যে চার্জটা এখানে চলে যাবে, তো এটার ভিতরে যে চার্জটা জমা হবে সেটা আমরা অবশ্যই একটা আইসির মাধ্যমে 7805 এর মাধ্যমে আমরা এই পাশে নিব, আউটপুটে নিব। তো এই আউটপুটে আমরা একটা ব্যাটারি লাগালাম, যেটার পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত 3.7 ভোল্টেজ, আর এটা সম্পূর্ণ পিওর ডিসি। দেখেন এটাকে এই জন্যই সাইজ করা হয়েছে যে এখানে আমরা এসি দিব। এসিটাকে আমরা সবার প্রথমে এসি ভেরিয়েবল করব, মানে শর্ট করব। ডিসি করার আগে আমরা এটাকে ভোল্টেজটা কমাবো, যেহেতু এখানে আমাদের 220 ভোল্টেজ আছে। এই 220 ভোল্টেজটাকে আমরা 12 ভোল্টেজে কনভার্ট করলাম স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে। এবং এখানে আমরা ডায়োড ব্যবহার করলাম ডিসি করার জন্য। ক্যাপাসিটরের মাধ্যমে আমরা যে পিওর ডিসিটা পাবো সেটা আরও কমাবো, এই ব্যাটারি লেভেলে নিয়ে আসবো আমরা। 5 ভোল্টেজ করে এটা আমরা লোডে ইউজ করব, যেটাকে আমরা RL অথবা একটা ব্যাটারি চার্জ করব 5 ভোল্টে। তো দেখেন 3.7 ভোল্টেজের যে ভোল্টেজটা আমরা পাবো 3.7, এটা সম্পূর্ণ টু একদম পিওর। এটাকে সাইজ করে পিটায় লাথি করতে মায়েরা, বুঝছেন, এটা আমরা পিওর করছি। তো এই জন্য এটা ডাইরেক্ট হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। তো থ্যাংক ইউ। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এখানে এদের কারেন্টরা চলাচল করে। তো এই যে উৎস, হ্যাঁ, ভোল্টেজ উৎস এবং কারেন্ট, এটা সম্পূর্ণ একটু আলাদা। তো এটা আপনারা অবশ্যই বুঝছেন। ভিডিওটা দেখবেন, কয়েকবার দেখলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি। তো থ্যাংক ইউ। সামনে আমি আপনাদের শেখানোর জন্য অনেক মানে দারুণ দারুণ টপিকস নিয়ে আসবো, যাতে আপনাদের লার্নিং প্লাস আর্নিং করতে পারেন। থ্যাংক ইউ।